এই গ্রাম বাংলার ছবি দেখেন, অসাধারণ এক গ্রাম বাংলার ছবিতে পরিণত হয়েছে কক্সবাজার টাউন। দেখেছেন, সুর করে সবাই মাছ ধরছে। দেখেন, গত রাত্রে এবং গত পরশু 2 দিনের বৃষ্টিতে এই কক্সবাজার টাউন পরিণত হয়েছে একেবারে প্রাগৈতিহাসিক গ্রাম বাংলায়, যেখানে সবাই মাছ ধরছে। তারপরে নদী পার হয়ে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে, অনেকটা এরকম। আচ্ছা, এখানে হাঁটতে হাঁটতে একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে আমার শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার ফল। প্রায় অভিভাবককে যখন আমি তাদের সন্তানকে মাঠে নিয়ে যাই, ফুটবল খেলতে নিয়ে যাই, দাবা খেলি এবং বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করি, সাংস্কৃতিক কাজ করি, তখন কিন্তু অভিভাবকরা বলে, মানে এগুলা করে কী লাভ, এটা আমার সন্তানের কী হবে, আপনি কেন অযথা সময় নষ্ট করেন। কিন্তু আপনাদের সবার অবগতির জন্য একটি কথা বলবো, আর সেটি হলো, মনে রাখবেন, প্রত্যেকটা শিশু কিন্তু একটি ম্যাচের কাঠি, যথাস্থানে ঘষা লাগলেই জ্বলে উঠবে। তো সেজন্য তাকে সব ধরনের কাজ করার সুযোগ দিতে হবে। তখনই কিন্তু আপনার সন্তান দেখবেন তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, ওইটা যখন তার যথাযথভাবে যথাস্থানে প্রয়োগ করার সুযোগ পাবে, তখনই কিন্তু তার ভিতরে ওইটি জ্বলে উঠবে। এই যে অমূল্য যে কথাটির কথা বললাম, প্রত্যেকটা শিশু একটি ম্যাচের কাঠি, যথাস্থানে ঘষা লাগলে জ্বলে উঠবে, এটি কিন্তু আমার এক বন্ধু, নাম হচ্ছে নুরুল আলম, তার দেওয়া সেই 9ম শ্রেণীর একটি বাণী। যখন সে 9ম 10ম শ্রেণীতে পড়তো, তখন সেই বাণীটি দিয়েছিল, জীবন অনেক বড় মানুষ হবে বলে। তো যাই হোক, সে তার জায়গায় বড় মানুষই হয়েছে। তো আশা করছি সবাই সবার সন্তানদেরকে ক্রিয়েটিভ কাজ, সাংস্কৃতিক কাজ এবং সব ধরনের সুযোগ দিবেন। ছবি আঁকাআঁকি, ফুটবল, ক্রিকেট, দাবা, সব ধরনের কাজের সুযোগ দিবেন। দেখবেন আপনার সন্তান হয়ে উঠবে অনন্য, যখনই সে যথাস্থানে ঘষা লাগবে। ধন্যবাদ।